আমরা যদি এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে এখানে আমাদের একটি সূত্র তৈরি করতে হবে। আর সূত্রের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে যে কিভাবে আমরা এখানে কমন নেব, কিন্তু এখানে তো কোনো কিছু কমন যায় না। তাহলে আমরা 1/8 যদি কমন নিয়ে নেই তাহলে আমরা এই যে 1/8 কমন নিলাম, এখানে কি আমাদের 8 আছে? না। তাহলে এখানে যেহেতু 8 নেই, আমরা কমন নিয়ে নিছি, আমরা জানি যে কমন নিতে উপর রাশিতে থাকতে হয়, কিন্তু যেহেতু নাই তাই আমি এখানে 8 বসিয়ে দিব। তাহলে আমি লিখতে পারি 8 কিউব। তারপর হচ্ছে যেহেতু আমরা 1/8 কমন নিয়ে নিছি, এখানে কিছু থাকে না 1, কারণ এতে আমাদের একটি সূত্র পড়বে। তাহলে 1/8 যেভাবে আছে এভাবেই থাকবে। এখানে যদি আমরা একটু ভাঙিয়ে নেই, যেমন আমরা এটাকে লিখতে পারি যে 2a হোল কিউব মাইনাস 1 হোল কিউব। এতে আমাদের কোনো সমস্যা নেই, আমরা জানি, কারণ এটাকে ভাঙানো যায়। আর এখানে একটি সূত্র পড়ে a কিউব মাইনাস হচ্ছে b কিউব। তাহলে এই সূত্র কি? উৎপাদকের একটি সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু হচ্ছে a মাইনাস b স্কোয়ার প্লাস ab প্লাস তারপর হচ্ছে b স্কোয়ার। এই সূত্র অনুসারে যদি আমরা এখানে সূত্র পালাই তাহলে আমরা প্রথমে যাবে a মাইনাস b, অর্থাৎ 2a হচ্ছে a আর b হচ্ছে 1। তারপর আমরা যদি এই হিসাবে যাই a স্কোয়ার, তাহলে a স্কোয়ার হিসেবে আমরা নিব 2a, তার উপরে হবে হোল স্কোয়ার প্লাস আমাদের হবে প্লাস a হিসাবে 2a ইন্টু b হিসাবে 1 আর b স্কোয়ার হিসাবে 1 স্কোয়ার। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি 1/8, এই 2a মাইনাস 1 যেভাবে আছে এইভাবেই থাকবে। আর এটাকে ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে হচ্ছে যে 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। এটাই হচ্ছে আমাদের এই উৎপাদকের রাশির বিশ্লেষণ। খুবই গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তৃতীয় অধ্যায়ে ক নাম্বারে সবসময় উৎপাদক থাকে।